আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির 3.1 এর 3 থেকে 7 পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখাবো। তো দেখো এখানে 3 নম্বর অঙ্কতে কি বলেছে, a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তো দেখো এখানে দেওয়া আছে মান কি আছে, তো দেওয়া আছে কি, দেওয়া আছে a - b = 4 এবং ab = কত, 60। তো দেখো এখন a + b এর মান চেয়েছে। তো a + b এর একটা সূত্র আছে না অনুসিদ্ধান্তের, a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab, যেখানে a - b আর ab এর মান আছে। তো এইজন্য আমরা জানি, তো দেখো আমরা জানি a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? তো দেখো a - b এর মান কত, a - b এর মান হচ্ছে 4, তার মানে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত, 60। তো দেখো এখন কি আছে, 4 এর উপর স্কয়ার মানে কি 60, আর এখানে 4 ইনটু 60 গুণ করলে কত হয় দেখো 240, তাই না? এখন এই 60 আর 240 যোগ করলে 256 হয়। তো এখন এই পাশে দেখো তো a - b হোল স্কয়ার এর মান, কিন্তু আমার দরকার কি, ও a প্লাস। তো দেখো a + b এর মান দরকার, এই জন্য আমরা কি করব, a + b রেখে স্কয়ার এ পাশে আসলে কি হয়, রুট হয়, আর 20 মানে 256 কে আমরা কি করতে পারি 16 মানে 16 স্কয়ার। তো দেখো এখন a + b = আমরা যদি এখানে স্কয়ার আর রুট কাটাকাটি, তার মানে কি প্লাস মাইনাস কি 16, সুতরাং a + b এর মান হচ্ছে কত, a + b এর মান প্লাস মাইনাস 16। এই হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্কের সমাধান। তো এখন খেয়াল করো আমরা 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। 4 নাম্বার অঙ্কে কি বলেছে, a + b = 9m এবং ab = 80m² হলে a - b এর মান কত? তো দেখো এখানে দেওয়া আছে মান কি আছে, 3 নাম্বার অঙ্কের মতোই এটা করব। তো দেওয়া আছে a + b = 9m এবং ab এর মান কি, ab এর মান হচ্ছে 80m², তাই না? তো দেখো আবার আমরা জানি 3 নাম্বার অঙ্কে আমরা যেভাবে করেছি ঠিক সেম ভাবে এটা করব। তো আমরা জানি এখানে কি a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার, আমরা জানি কি এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস, তার মানে আবার প্লাস যদি ভিতরে প্লাস থাকে বাইরে কি -4ab। তো দেখো এখন খেয়াল করো a + b এর মান কত, a + b এর মান হচ্ছে কি 9m, তাহলে স্কয়ার = 4 ইনটু ab এর মান কত 18m², তাই না? তো খেয়াল করো এখন a - b স্কয়ার = 9m² মানে হচ্ছে 9 এর উপর স্কয়ার হলে কি 81 আর m এর উপর m²। এখানে দেখো 4 আর 80 যদি গুণ করি আমরা 72m²। খেয়াল করো এখানে 81 থেকে 72 চলে গেলে আমাদের থাকে কত 9m², তাই না? এখন এই পাশে আসি কি, এই পাশে আছে a - b হোল স্কয়ার, কিন্তু আমার দরকার কি a - b এর মান দরকার, এই জন্য এই পাশ থেকে আমরা স্কয়ারটা এই পাশে রুট আকারে লিখতে পারবো। আবার এই 3m আমরা যদি 3m হোল স্কয়ার দেই, দেখো রুট আর স্কয়ারে কাটা, তো সুতরাং a - b = 3m, এটা কি প্লাস মাইনাস, এটা হচ্ছে কি 4 নাম্বার অঙ্কের সমাধান। তো দেখো এখন 5 নাম্বার অঙ্ক কি বলেছে, এখানে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322 মানে হচ্ছে 322। এখন দেখো দেওয়া আছে মান কি আছে, এখানে দেওয়া আছে x - 1/x = কত 4। দেখো বাম পক্ষে কি আছে, বাম পক্ষ হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। দেখো এখানে এই x⁴ কে আমরা 4 কে 2 আকারে ভাঙতে পারি, এই জন্য স্কয়ার আর কি হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। দেখো তো এই x² এর যদি আমি এই ধরি মানে হচ্ছে a² প্লাস b²। তো দেখো a² প্লাস b² মানে কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তো দেখো x² আর x² এ কাটা,
এখন দেখো ভিতরে আবার সূত্র, কিন্তু যখন শুধু একটা স্কয়ার থাকবে তখন মনে রাখবা দেওয়া আছে মানে যদি প্লাস থাকে, কেন? কারণ আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা। এখন দেওয়া আছে মানে যদি প্লাস থাকে প্লাসের সূত্র, আর মাইনাস থাকলে মাইনাসের সূত্র। যেহেতু দেওয়া আছে মানে মাইনাস, এই জন্য আমরা এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। দেখো তো এবার খেয়াল করো, যেহেতু এখানে দেওয়া আছে মান হচ্ছে কি, এখন দেওয়া আছে মান মাইনাস, এই জন্য আমরা কি করব মাইনাসের সূত্র মানে হচ্ছে x, মানে হচ্ছে কি x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস, যেহেতু ভিতরে মাইনাস তার মানে বাইরে প্লাস, x 1/x। দেখো এখানে আমরা কি করব, এই যে হোল স্কয়ারটা এখানে দিয়ে দেব, তো মাইনাস কত 2, তাই না? এখন আসো আমরা মান বসায় দিই। x মাইনাস 1/x এর মান কত 4, তার মানে কি 4 স্কয়ার প্লাস, দেখো x x কাটা মানে 2, এখন কি, এখন হোল স্কয়ার মাইনাস 2। খেয়াল করো এখন 4 এর উপর স্কয়ার মানে কি 16 প্লাস কত 2 স্কয়ার মাইনাস 2। এখন খেয়াল করো 16 আর 2 যোগ করলে কত হয় 18, 18 স্কয়ার মাইনাস 2। 18 উপর বর্গ করলে 18 কে বর্গ করলে এটা হচ্ছে কি 324 মাইনাস 2। দেখো 24 থেকে 2 চলে গেলে 322 থাকে। এ হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হলো। এ হচ্ছে 5 নাম্বার অঙ্কের সমাধান। তো দেখো এখন 6 নাম্বার অঙ্কে কি বলেছে। 6 নাম্বার অঙ্কে বলেছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি a প্লাস 1/a ইকুয়াল টু 2 হয়, তবে মনে রাখবা a পাওয়ার n প্লাস 1/a পাওয়ার n অবশ্যই কি হবে 2 হবে। তার মানে কি, যেহেতু এখানে 2 আছে এখানে কি 2 আছে, তার মানে দুইটার মানই সেম হবে। কিভাবে হবে তা আমরা একটু দেখি। দেখো এখানে দেওয়া আছে মান কি আছে, দেওয়া আছে হচ্ছে কি a প্লাস 1/a ইকুয়াল টু 2। এবার বাম পক্ষে কি আছে, দেখো বাম পক্ষে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটাতে আমরা কি নরমালি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, যেহেতু দেওয়া আছে মান প্লাস এর জন্য প্লাসের সূত্র আমরা ব্যবহার করছি, মাইনাস 2ab, তাই না? এখন a কাটা। এখন দেখো a প্লাস 1/a এর মান কত 2, মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ। এবার আসো ডান পক্ষে কি বলছে। ডান পক্ষে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি, স্কয়ার আকারে প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়, তার মানে a প্লাস b মানে হচ্ছে a স্কয়ার এ ধরছি আর 1/a স্কয়ার এ b ধরছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এটাতে কাটা। তো দেখো ভিতরে আবার আরেকটা সূত্র হইছে, এইজন্য কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন দেওয়া আছে মান প্লাস এর জন্য প্লাসের সূত্র ব্যবহার করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? তো a কাটা। দেখো এই যে হোল স্কয়ার আছে এটা হচ্ছে এটা, এখন মাইনাস 2। খেয়াল করো a প্লাস 1/a এর মান কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাই না? খেয়াল করো এখানে হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এইবার দেখো এবার হচ্ছে 4 মাইনাস 2 মানে হচ্ছে আবার 2 স্কয়ার মাইনাস 2, তাহলে কি 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2, রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কের সমাধান। এবার খেয়াল করো আমরা এখন হচ্ছে কি 6 নাম্বার, আমাদের আগের অঙ্কটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক আমরা সমাধান করেছিলাম। যেহেতু আমাদের কি নাম্বার একটু এদিক সেদিক হয়েছে, এটা কোনো বিষয় না, মেইন বিষয় হচ্ছে কি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা। দেখো এখন হচ্ছে কি আমরা 6 নাম্বার, আগের প্রশ্নটা কি আমরা 7 নাম্বার সমাধান করেছিলাম। এখন দেখো 6 নাম্বার অঙ্কতে আসলে কি বলেছে। 6 নাম্বার অঙ্কতে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। দেখো দেওয়া আছে মান কি আছে, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু কত 3। তো দেখো এখানে আমরা এই যে 2টার কি কমন নিতে পারি, তার মানে থাকে কি x প্লাস 1/x ইকুয়াল টু কি থাকে 3। এই জন্য অথবা সুতরাং
x প্লাস 1/x ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে আসলে কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে। দেখো এবার প্রদত্ত রাশিতে কি বলেছে, প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এখন মান বসাও, 3/2 স্কয়ার মাইনাস 2, কারণ x x কাটা। এবার আসো এখানে কি 3 এর উপর স্কয়ার আছে আবার 2 এর উপর, তার মানে 9/4 মাইনাস 2, তাই না? এখন 4 হচ্ছে কি আমাদের লসাগু, তার মানে এখানে কি 4 4 কাটা 1, উপরে 1 9 এর সাথে গুণ করে 9 মাইনাস, এখানে যেহেতু নিচে 1 আছে 1 4, তার মানে ভাগফল হচ্ছে কি 4 উপরের সাথে গুণ, তার মানে 8। এখন দেখো 4 আর হচ্ছে 9 মাইনাস 1, এই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? 1/4 হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কের সমাধান। তো আমাদের এই ভিডিওতে 3 থেকে 7 পর্যন্ত অঙ্কের সমাধান দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।